বিবি নীলাশার চোখে ঈশান ও তার বাড়ির লোককে খারাপ করার জন্য নীলাশাকে জানায় যে অপর্ণা নীলাশা ও ঈশানের বিয়ের জন্য বিবির চেনা শাড়ির লোককেই ডেকে পাঠিয়েছে। নীলাশা টেবিলে পড়ে থাকা একটা পণ সামগ্রীর লিস্ট দেখে, যা বিবি ঈশানের পাঠানো বরযাত্রীর লিস্টের সাথে বদলে দিয়েছে। সমস্ত ঘটনায় আহত নীলাশা ঈশানকে ভুল বোঝে। এরপর না, আমি তোমাকে ক্ষমা করব না। এটার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। এতদিন আমি কিচ্ছু বলি, কিন্তু আজ আমি ছেড়ে কথা বলবো না। আসলে কি জানো, এই আন্টি আঙ্কেল বারবার বলছো, এটা বলা চলবে না, তোমাকে বাবা ডাকতে হবে। আরেকটা শাস্তি দেব তোমাকে, আর সেটা হলো তোমার মায়ের হাতের চা খেতে হবে তোমাকে এক করে। আমাদের উপর যৌতুক নেওয়ার দায় চাপিয়ে নীলাশাকে আমার কাছ থেকে সরাতে চেয়েছেন শাশুড়ি মা। দুনিয়া এধার ওধার হয়ে যাক, আপনার জামাই হয়ে তবে ছাড়ব। আপনি নিম্বু পানি খেয়ে মাঠে নামুন, আর আমি আদা জল খেয়ে নামি, দেখি কার জল কোথায় গড়ায়। আয় এখানে, আয়। কি হলো? এখানে দাঁড়া বলছি। দাঁড়াও, দাঁড়িয়ে থাকো এখানে। আরে আরে কি করছো এইভাবে? চুপ করো তুমি, তুমিও চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। আরে এইভাবে দাঁড় করে কোথায় চলে গেল তোর মা? দাঁড়া, দেখছি, টেনশন করছে, দেখছি। সত্যি এটা খুব দরকার ছিল। এটাও ধরো। এবার এসো। আরে থাক থাক, বলেছি না কথায় কথায় প্রণাম করবে না। থাক বাবা, থাক থাক থাক। হ্যাঁ, প্রণাম কর। আমাকে প্রণাম করতে হবে? করতে হবে তো, ভক্তি শ্রদ্ধা বলে কিচ্ছু নেই না। ঠিক আছে ঠিক আছে, করছি। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ, থাক থাক থাক। ঈশান, সরি, রং লেগ। দুষ্টু হয়েছে। এসো এসো, ভেতর এসো। নীল, তোমার জন্য আমাদের এই ঘরটা বেশ ছোট হয়ে যাবে, তাই না? এসব তুমি কি বলছো? আমি তো এসব কথা ভাবছিই না। আমি আমার স্বপ্নের বাড়ির সাথে তোমাদের এই ছোট্ট ঘরটাকে মেলাচ্ছি, যেখানে অল্প জায়গার মধ্যে সুখ, আনন্দ, খুশি গা ঘেঁষাঘেঁষি করে থাকবে। I'm so much happy. আমাদের 3 ছেলেমেয়ের নাম হবে সুখ, আনন্দ আর খুশি। ওরা এখানেই গা ঘেঁষাঘেঁষি করে থাকবে। কি বললে? কিছু না,
ওই তুমি যেটা বললে, সুখ আনন্দ আর খুশি আমাদের সামনে এক লাইন করে এসে দাঁড়াবে। বাবা তোমরা বসো, আমি চা করে আনি। হ্যাঁ আচ্ছা নীল বসো। বসো নি, বসো। চা সত্যি এই লোকটাকে নিয়ে না আর পারা যায় না। দুম করে চায়ের অফার করে বসলো। অন্যের রান্নাঘর কোথায় কি আছে ভগবান জানে। মিষ্টির কথাও তো বলতে পারতে, তাহলে বাইরে থেকে নিয়ে আসা যেত। এখন কোথায় কি আছে কি খুঁজি। জল, কিন্তু কিসে? এই তো এই তো পেয়ে গেছি প্রাণ পটেটো ক্র্যাকার। এটা ভীষণই কুড়মুড়ে খেতে, আর এর স্বাদ এমনই যে লোভ সামলাবেন কিভাবে। নীল, এটা খেয়ে দেখো। আগে দাওনি কেন? দেখ এখন দিয়েছে তো, প্রাণ খুলে চা খাও। চাটা কেমন হয়েছে? দারুণ মা, অ্যাজ অলওয়েজ। সত্যিই খুব ভালো হয়েছে। এটা তোমার ছবি? না, সুদীপের। সুদীপ? হ্যাঁ, আমার বাড়িতে আমি সুদীপের ছবি টাঙিয়ে রেখেছি। আরে বাবা, আমার বাড়ি আমার ঘরে আমার ছবি হবে না তো কার হবে? বোকার মতন কথা বলে টেপি একটা। এক্সকিউজ মি, ট্যাপা তুমি, ছবিতে তোমাকে সেটাই লাগছে। হ্যাঁ, কি চোখ তোমার। কি করছো তোমরা? আরে এখানে এসে প্রাণ পটেটো ক্র্যাকারটা খাও। হ্যাঁ, ঈশান, এটা কার কোলে তুমি? এটা তো আপনার ফটো নয়। কোথায় লেখা আছে সবসময় মায়ের কোলে ছবি তোলাতে হবে? আরে ওটা আমার শিখামাসি, আমার মায়ের লতায় পাতায় বোন। একদম ঠিক। আমার বোন ঈশানকে খুব ভালোবাসতো ছোটবেলায়। যখনই এখানে আসতো না, ঈশানকে কোলে নিয়ে সব সময় ছবি তুলতো। খুব ভালোবাসতো, তাই না ঈশান? একদমই তাই। শিখামাসি বলেছিল আমার সঙ্গে একটা ছবি তুলে রাখ, যখন তোর বউ আসবে বাড়িতে সে দেখবে আমি তোকে কত ভালোবাসি। মায়ের চেয়ে একটু কম, মাসির থেকে অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক হলো এইসব কথা। এবার বসো, হ্যাঁ, খাবে। বসো বসো বসো। এসো, বসো তো এখানে। এই নাও। বিস্কিট খাও। না না, আর খাবো না। মার মেসেজ। আমাকে এক্ষুনি বেরোতে হবে আন্টি। আই এম সরি মা, আজ আমি এখানে এসে যা পেলাম তা আমি জীবনেও ভুলবো না। বাবা, আর একবার ক্ষমা চাইছি এই ভুল বোঝাবুঝির জন্য। এই দেখো, আমি কিন্তু খুব কঠিন মানুষ। এরপরে আরেকবার যদি তুমি সরি বলে থাকো, আমি কিন্তু তোমাকে আটকে দেবো, তোমাকে যেতে দেবো না। আসছি। যা ঈশান, ওকে ছেড়ে দিয়ে। হ্যাঁ, বলছি ওই ছবি দিয়ে তোমার আর কোনো প্রশ্ন টশ্ন? আবার তুই শুরু করলি? আবার ওর পেছনে লাগছিস?
চলো আসছি। এসো। অল দ্য বেস্ট। দুর্গা দুর্গা, রে বাবা রে, হাল ছেড়ে বাঁচলাম। টেনশনে পড়ে গেছিলাম আজকে, ভাবলাম এই বুঝি ধরা পড়েই গেলাম। আরে আমারও খুব টেনশন হচ্ছিল। তো নীলের মা এরকম একটা মিথ্যা কথা বললেন কেন বলো তো? সে যাকে, अरे मियाँ बीबी राजी तो क्या करेगा बासुब दत्ता बैनर्जी। নীল, তো দেরি হলো? ঈশানদের বাড়ি গিয়েছিলাম। তুমি ওদের ভুল বুঝেছো মা। ওই লিস্টটা ওদের পার্সোনাল শপিং লিস্ট। ঈশান সেটা ভুল করে আমাদের দিয়ে দিয়েছে, আর আমরা কত উল্টো পাল্টা ভেবেছি ওদের। এটা তুই ঠিক করিসনি নীল। নীল, ওরা ছেলে পক্ষ, এখন কি ওদের বাড়িতে এভাবে যাওয়া উচিত বলতো? ভালো দেখায় না গেলে এই ভুল বোঝাবুঝিটা থেকে যেত মা। আমাকে খুশি করার জন্য হয়তো ওরা টাকা ধার করে এতগুলো জিনিস কিনছে। মা, ওরা খুব ভালো মানুষ জানো, আমায় চা করেও খাইয়েছে। আই রিয়েলি লাভ দেম। মা প্লিজ ওদেরকে ভুল বোঝো না, প্লিজ প্লিজ ভুল বোঝো না ওদের। আচ্ছা ঠিক আছে। গেম প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল কি করে? না না না, ছোটখাটো কিছু করলে চলবে না, বড় কিছু প্ল্যান ভাবতে হবে। তার জন্য যা কিছু করতে হয় আমি করব। এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। নীল, নীল, দিদুন, মা, মিন্টু কাকু, তোমরা তাড়াতাড়ি এসো, দিদুন এসেছে। দিদুন, দিদুন বলো, আর কোনোদিনও ছেড়ে যাবে না? তুমি জানো আমি কত কষ্ট পেয়েছি। কষ্ট কি আমারও কম হয়েছিল? জন্মের পর থেকে কোনোদিন তোকে ছেড়ে আমি 1 মিনিটও থাকিনি, আর এখন 7 দিন তোকে ছেড়ে থাকতে তুই জানিস আমার বুক ফেটে গেছে। সরি 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 সরি। আর কখনো তোমায় কিছু বলবো না, কখনো ঝামেলা করবো না তোমার সাথে, কখনো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর ঝগড়া করবি না? ঠিক, সব ঝগড়া তোর বরের জন্য তুলে রাখ, কেমন? ও বরের সঙ্গে ঝগড়া করবে কেন মা? নীল বর বলতে অজ্ঞান, বুঝেছো? কেমন ঘোরা হলো মাসিমা? ওমা নীলাঞ্জনা, তুমি কবে এলে? আপনি যেদিন এখান থেকে গেলেন ঠিক তার পরের দিন। ও তুমি বুঝি জানতে যে আমি যাচ্ছি? না, এসে জানলাম। আচ্ছা মা, তুমি যখন এসে গেছো তাহলে একটা কাজ করি, ঈশানের বাবা মাকে ফোন করে এখানে আসতে বলি, তাহলে তোমার সঙ্গে আলাপ হয়ে যাবে এবং বাকি সকলের সঙ্গে আলাপ হয়ে যাবে। ওমা সে তো বেশ কথা, আজকেই ডাক ওদের। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আজ সন্ধেবেলায় ওদের ডিনারে নেমন্তন্ন করি। খুব ভালো হবে, তাহলে খুব ভালো হবে, আজকেই ডাক। বিভাস, শোনো, এই যে এই লিস্ট অনুযায়ী সব জিনিস কিন্তু সন্ধ্যার মধ্যে আসা চাই। হ্যাঁ, আর গিফট প্যাকেটগুলো না স্পেশাল কারুকে দিয়ে ডেকোরেট করিও, বুঝেছো? ঠিক আছে। ওরাও দেখুক কাদের সঙ্গে ওদের সম্পর্ক হতে চলেছে। সম্পর্কের একটা দায় আছে, যার ভার যত বেশি তার দায়ও তত বড়। বিভাস, হ্যাঁ, এরকম কথা আমি আরো অনেকবার বলবো, তুমি শোনার অনেক সুযোগ পাবে। আপাতত এখন যাও, গিয়ে হাতের যে কাজটা আছে সেটা শেষ করো। হ্যাঁ। মিন্টু, হায়। সঙ্গীতা, হ্যাঁ বিপি, শোনো, তোমরা কিন্তু দেখো যেন আপ্যায়নে কোনো ত্রুটি না থাকে। হ্যাঁ, কারণ এর সঙ্গে আমার অনেকটা প্রেস্টিজ জড়িয়ে আছে। মা, মা এবার যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। দিদুন, আই লাভ ইউ দিদুন, আই লাভ ইউ। তুমি ঘরে যাও, আমি বাচ্চাগুলোকে স্কুলে পাঠিয়ে আসছি।
আরে এসবের আবার কি দরকার ছিল, কোনো মানে হয়? এই শোনো, তোমার যদি আসতে না ইচ্ছে হয় এসো না, কিন্তু বাবা মাকে পাঠিয়ে দিও। ও এখন মা বাবা প্রায়োরিটি হয়ে গেল আর আমি 12th ম্যান? হ্যাঁ, এই হয় দীনবন্ধু, এই ছিল কপালে। বেশি বাজে না বকে ঠিক 8টার মধ্যে চলে এসো, গতবারের মতো দেরি করো না। ওকে ওকে, বাই বাই। একদম ফ্রেশ এন্ড জুসি লাগছে, ভীষণ ফুরফুরে। কার সাথে কথা হচ্ছিল? তার সাথে আবার তোমার হবু বৌমার সাথে। ও তাই? এই আমাকে নিয়ে কিছু বললো? তোমাকে আর মাকে নিয়েই তো বললো। তাই? আমার শাশুড়ি মা তোমাদেরকে ডিনারের জন্য আজকে ডেকেছেন, বাড়ি সবার সঙ্গে আলাপ টালাপ করাবেন। আমি গেলেও হয় না গেলেও হয়, তবে তোমাদের যেতেই হবে। না, তাহলে কিন্তু আমরা কেউই যাব না। ওফ, যাবো, আমিও যাবো। শোনো, ঠিক 8টার সময় ওদের বাড়ি যেতে বলেছে। আমার শাশুড়ি মা আবার ভীষণ পাংচুয়াল, মানে 8টা 2 হয়ে গেলে হয় ঘড়ি বন্ধ করে দেবে, নয় বাড়ির দরজা বন্ধ করে দেবে। তুই একদম চিন্তা করিস না, আমরা আধ ঘন্টা আগে গিয়েই বসে থাকবো। হ্যাঁ তাই ভালো। আচ্ছা শোনো, আগেবার কিন্তু আমার জামা কাপড় ভীষণ মিডল ক্লাস ছিল, ওই ঢলঢলে ছিল। এবার কিন্তু আর একটু টাইটার পরবো। হ্যাঁ, আমার কিন্তু খুব মজা হচ্ছে জানো তো, কিরকম মনে হচ্ছে যেন গ্রুপ থিয়েটারে অভিনয় করছি, রোজ একটা করে কল শো। হ্যাঁ, কিন্তু আজ প্রমিস করছি তোর শো কিন্তু আমরা জমিয়ে দেবো। এই চল, চা নিয়ে যাই, তৈরি হয়নি। চলো 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 চলো, সময় নষ্ট করে লাভ নেই। চলো চলো, ঢলঢলেটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, জামা কাপড়টা ফাইনাল করতে হবে না? চালটা কি শাশুড়ি মা? এত ভালো মানুষ তো আপনি নন, হবু বেয়ান বেয়াইকে পাত পেড়ে খাওয়াবেন। কাঁকড়টা কোথায় মিশিয়েছেন, চালে না ডালে? যাকে যেটা করতে বলেছি সে ঠিক সেটাই করবে। এতটুকু এদিক ওদিক হলে বিভাসের কাছে যাবে, স্যালারি নেবে এবং বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। কিছু তো একটা গন্ডগোল আছে। যে বিবি সকাল সন্ধে গরিব লোকেদের গালমন্দ করে, তাদের মানুষ বলেই মনে করে না, সে তার গরিব বেয়ান বেয়াইকে ইনভাইট করে খাওয়াচ্ছে। বিভাস, হ্যাঁ বিবি। মিন্টু কোথায়? মিন্টু ওদিকে আছে, আমি ডাকছি। মিন্টু! আমি তোমাকে ডাকতে বলিনি, আমি শুধু জিজ্ঞেস করেছি ও কোথায়। ওদের যেটা বলেছি সেটা কিন্তু তোমার জন্যও প্রযোজ্য। কোনো কিছু ভুল হলে স্যালারি নেবে এবং বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। বিবি আমি বলছিলাম কি যে না, নো মোর টক। আমি কিন্তু প্রত্যেককে আলাদা আলাদা দায়িত্ব দিয়েছি, মাত্র 3 জন ছাড়া, মা, মিন্টু আর নীলাঞ্জনা। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে যারা আসছেন তারা কিন্তু নীলের হবু শ্বশুর শাশুড়ি, আপ্যায়ন করতে হবে এমন ভাবে যাতে যাতে কোনো ত্রুটি না থাকে। তা না হলে কিন্তু আমার সত্যি আমার মুখ দেখানো দায় হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, কোনো যেন ভুল না থাকে। যাও যাও, আর দেরি করো না, অনেক কাজ বাকি রয়েছে, যাও। বিভাস, যেটা বলছিলাম যে আমি যে পয়েন্ট। নীলাঞ্জনা, দেখেছো বাসব কতটা বদলে গেছে। সত্যি এতদিনে ও যথার্থ নীলের মা হয়ে উঠতে পেরেছে, মার দায়িত্ব পালন করছে, দেখেছো? এই 3 নম্বরটা কি? তুমি যদি চাল বদলাও তাহলে আমাকেও আমার চাল বদলাতে হবে বিবি। যাও, দাঁড়িয়ে থেকো না। হ্যাঁ যাচ্ছি, এসো এসো। সত্যি তোমরা না, দেখেছো মা, মানে প্রত্যেককে না পাখি পড়া করে বোঝাতে হয়, তা না হলে। আচ্ছা শোনো না, ওরা যে আসছে আমি কি পরবো? আচ্ছা বাসব, ফ্যাশন ডিজাইনার তো তুই, আমি তোকে বলে দেবো। না মানে ওরা তো একটু অন্যরকম মানুষ, বেশি সাজলে আবার যদি ওরা কিছু মনে করেন। যতই হোক আমরা তো মেয়ে পক্ষ না। বাসব, জামা কাপড়ে কিচ্ছু এসে যায় না মা, তুই তো নিজের মনটাকে ওদের মনের মতো করে সাজা, তাহলেই হবে। আচ্ছা মা, আমার মনে থাকবে, চেষ্টা করব। কিছু তো একটা হচ্ছেই, আবার কিছু একটা চাল চালছে বিবি, জানতে হবে।
তাহলে সব ঠিক আছে তো? তো দেখে নিয়েছো? সব পারফেক্ট। কিচ্ছু ঠিক নেই। এই ডায়মন্ড রিং পরে তুমি যাবে? আরে প্রথমেই ধরা পড়ে যাবো তো, এটা খোলো। না, এটা আমি খুলবো না। এটা তোর বাবা আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিল, আমি কিছুতেই খুলবো না। মা প্লিজ তুমি, বাবা তুমি একটু মাকে বোঝাও প্লিজ, আমরা এটার জন্য প্রথমেই মার খেয়ে যাবো। বলছি যে আরে বাবা, চিন্তা করছিস কেন বলতো? আমি বলে দেবো যে বড় বাজার থেকে কিনেছি আমেরিকান ডায়মন্ড। আবার বড় বাজার? তুমি কোনোদিন বড় বাজার গেছো? না যাইনি, কিন্তু কিন্তু কি বড় বাজারে এসব ডায়মন্ড রিং পাওয়া যায় না। হ্যাঁ বাবা অপর্ণা, বলছি যে তুমি, আমি বুঝতে পারছি যে ওটা খুললে তোমার বুক ফেটে যাচ্ছে, মানে তাও ওর সিচুয়েশনটা বোঝো। এনে ধর ধর, হয়েছে শান্তি? নিজের বউয়ের হাতের আংটি বানাচ্ছে আর মায়ের হাতের আংটি খোলাচ্ছে। বাবা রাখো। ঈশান, এইভাবে আর কতদিন শো করতে হবে বলতো? আর কয়েকটা দিন মা প্লিজ, তারপরে ম্যানেজ করে দেবো আমি। এবার চলো। কিন্তু আর কতক্ষণ, কত দূর যেতে হবে? আরে এই তো মল থেকে আর 5 মিনিট, গাড়িটা আমরা এখানে রেখে দিই, সবাই ভাববে আমরা মলে বেড়াতে এসেছি, কোনো ব্যাপার না। এবার চলো প্লিজ। চলো। আরে মিস্টার চ্যাটার্জি, আপনি মলে?